আজকে আমার বাপের বাড়ির জন্য ঈদের কেনাকাটা করব। ব্র্যান্ডের শোরুম থেকে শুরু করে লোকাল দোকান এবং ফুটপাতের থেকেও আমি শপিং করেছি। বাজারে এত এত ভিড়ের মধ্যে কিভাবে 2 লাগেজ ভর্তি কেনাকাটা করলাম সেটা শুধু আমিই জানি। আমি একদমই ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তবে মন ভরে বাপ ভাই ভাইয়ের বাচ্চাদের সহ সবার জন্য শপিং করতে পেরেছি। এটাতেই অনেক শান্তি লাগছে। যেহেতু গ্রামের বাড়িতে ইফতারি দিতে যাবই, তাই ভাবলাম যে সবার জন্য কেনাকাটা করে একবারেই যাই। আব্বু এবং ভাইয়ার জন্য পাঞ্জাবি কিনতে চলে গেলাম নূর গার্মেন্টস এ, যেটা রাজশাহী আরডি মার্কেটের 3য় তলায় ফেমাস নূর গার্মেন্টস এর এই শোরুমটা। এখানে অল টাইমই ভিড় থাকে এবং এখান থেকে আমার আব্বুর জন্য একটা পাঞ্জাবিও গিফট করেছে তারা। ছোট বাচ্চাদেরও পাঞ্জাবি রয়েছে এবং সেটার জন্য আমি আরো বেশি খুশি হয়েছিলাম। খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল পাঞ্জাবি এখানে পাওয়া যায়। তারা আমার আব্বুকে এই পাঞ্জাবিটা গিফট করেছে, আমি তো খুব খুশি হয়ে গেছি। আর প্রত্যেকটা পাঞ্জাবির সাথে টুপি এবং আতরও গিফট করেছে। বাজার করে বাড়িতে এসে দেখি আমার চুলের অবস্থা খারাপ, এত নোংরা হয়েছে। চুলের যত্নে আমি সবসময় নাহার বিউটির এই হেয়ার অয়েল এবং নাহার বিউটির হেয়ার প্যাকটা ব্যবহার করি। সাথে একটা ফেস প্যাকও রয়েছে। কালো জিরা এবং মেথি দিয়ে এই তেলটা বানানো, মনে হয় যেন আচারের তেল। খুবই সুন্দর গন্ধ আসে। আপনি চাইলে রাতে তেল দিয়ে সকালে হেয়ার প্যাকটা ব্যবহার করে শ্যাম্পু করতে পারেন, আবার তেল দেওয়ার 1 ঘন্টা পরেও করতে পারেন। নাহার বিউটি ফেসবুক পেজ থেকে আপনারা হেয়ার অয়েল, হেয়ার প্যাক এবং ফেস প্যাক পেয়ে যাবেন। পেজটা ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। যাদের চুল পড়ার সমস্যা রয়েছে, চুলে খুশকি আছে কিংবা চুলের আগা ফাটা, তারা সপ্তাহে 2 থেকে 3 বার এই তেল ব্যবহার করবেন। ইনশাল্লাহ চুলের সব সমস্যা দূর হয়ে যাবে। তারপর নাহার বিউটির এই হার্বাল ফেস প্যাকটা ব্যবহার করছি। স্কিনটা খুব সুন্দর ব্রাইট করছিল। এন্ড সকালবেলা আমি হেয়ার প্যাকটা ব্যবহার করে 40 মিনিট রেখে শ্যাম্পু করে ফেলি। মাশাআল্লাহ, আমার চুলটা এখন অনেক বেশি শাইনিং করছে। দেরি না করে যারা চুলের সমস্যার সমাধান করতে যাচ্ছেন তারা এখনই অর্ডার করুন। আমি আমার ভাইয়ের 3 বাচ্চার জন্য রেগুলার পড়তে পারবে এরকম অনেকগুলো টি শার্টও নিয়েছি। 2টা ছেলে 1টা মেয়ে, সো সেভাবে অনেকগুলো নিয়ে ফেলেছি। আর ঈদের দিনে যেগুলো পড়বে সেগুলো ব্র্যান্ডের শোরুম থেকে নিয়েছি। আমার কাছে হলো ব্র্যান্ড নন ব্র্যান্ড কোনো কথাই নয়। আমার কাছে জিনিস ভালো লাগলে আমি নিয়ে ফেলি, সেটা ফুটপাত থেকে হোক, শোরুম কিংবা কোনো লোকাল মার্কেট, আমার এতে কিছুই আসে যায় না। বাসায় আসার পর নিজের একটু টেক কেয়ার করছিলাম, মানে চুলের। তারপরে আমি সকালে গোসল করে ব্যাগ গুছিয়ে ফেলি, কারণ দুপুরের পরপরই রওনা হয়ে যাব বাপের বাড়িতে। অনেক অনেক কাজ রয়েছে, কারণ গ্রামে ইফতারি দিব ইনশাআল্লাহ। আসলে এরকম উদ্যোগ আমি কখনো নেওয়ার সাহস পাইনি, তবে আপনাদের ভাইয়া আমাকে বলেছে। সে গতবারও দেওয়াই ছিল গ্রামে ইফতার এবং এবারও দিতে বলেছে। সে নিজেও গ্রামের কিছু মানুষদেরকে ঈদের বাজারও করে দিচ্ছে। আমাদের ভালো থাকার মানে কিন্তু শুধু আমরা ভালো থাকা না, আমাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে ভালো থাকা। আমরা সবাই চেষ্টা করব যেন টুকটাক কোনো কিছু মানুষকে দিয়ে তারপরে আমরা ঈদটা করতে পারি, কারণ ঈদের খুশি কিন্তু আমাদের একার নয়, আমাদের সকলে। বিশ্বাস করেন, আমি এখন পর্যন্ত আমার নিজের জন্য একটা কিচ্ছু নেই না, এরকম চিন্তা আমার মাথায় নাইও যে আমারটা কেন নিইনি, আমার এখনো হলো না এটা সেটা। সবাইকে দিতে পেরে আমার যে আনন্দ লাগছে, আমার না নিলেও চলবে। আমার ভাইয়ার জন্য লোটো থেকে জুতা নিয়েছিলাম এবং আমার আব্বুর জন্য চটি নিয়েছি, ভাইয়ার জন্য চটি নিয়েছি। এত কেনাকাটা করেছি যে 2 লাগেজ ভর্তি হয়ে গিয়েছে, তাই 2টা লাগেজে আমি নিয়ে যাব এবার। এখন আমার গাড়িতে তো 2টা লাগেজে আটবে না, কারণ মাছদার ডিক্কি অনেক বেশি ছোট। ঈশা এবং তামান্না যাবে সিএনজিতে, তাই ভাবলাম তাদের হাতে একটা লাগেজ পাঠিয়ে দিব এবং আমি আর সম্পাপু যাব গাড়িতে। সো আমরা ছোট লাগেজ নিয়ে যাব। আর ইফতারির দিনে সবাই মিলে চলে আসবে, কারণ আমি 2 দিন আগেই যাচ্ছি। আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা করে আমি আমার ভিডিও শেষ করছি। ইনশাআল্লাহ আপনাদের সকলের সাথে আবারও দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।